হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। দেখো আজকে বিকাল থেকে আমি কি কি কাজ করলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো মানে মিস্ত্রি আইছিল ঘরে আর কি, মিস্ত্রি একদম পরিমাণে নোংরা করে রাখছে আর কি, ওইদিকে মানে ওরা সাফা করছে আর কি। তারপরে ওইগুলা সাফা করলার লগে আমি করলাম আর কি। দেখো কত পরিমাণে লেত্রা ছিল আর কি। দেখো আমি সব কিছু সাফা সুফা করে জল দিয়া পরিষ্কার করে এদিকের কোনাটাও সুন্দরভাবে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করলাম। তারপরে সন্ধ্যা হয়ে গেল আর কি। সন্ধ্যার সময় তোমার আমি গাছ আছে, গাছের মধ্যে জল টল দিলাম। মানে ভালো লাগে না জলগুলা, মানে গাছগুলা না এখন পুরো শুকাই গেছে আর কি। তারপরে আমি অল্প ফ্রেশ হইলাম, ফ্রেশ হলে পুরো সন্ধ্যাবাতি দেওয়ার সময় হয়ে গেল আর কি। তারপরে দেখো আমি আমার দরজার মুখে মানে জল ছিটা দিচ্ছি, এটা আমি দেই আর সবাই দেই। দেখো পুরো সন্ধ্যাবাতি রেডি করলাম। তো একটা তুলসী গাছের তলায় বাতি দিতে লাগবো, একটা ঠাকুরের সামনে দেখো ধুনা জ্বালাইলাম। মানে সন্ধ্যাবেলা ধুনাটা ঘরে দিলে না খুব ভালো লাগে, পবিত্র লাগে। তারপরে আমি না পূজাটা দিলাম আর কি। তা আমার ভিডিওটা কার কার দেখা ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা। দেখো আমি পূজাটা দিলাম, দেয়া টেয়ার পরে সুন্দরভাবে মানে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতিটা দিলে মনটা এত পবিত্র লাগে কি কমু। তোমরা কে কে দেও সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি আমার মানে জানাইবা আর কি। দেখো আমি সুন্দর করে আর কি কাসুস বাজায়া পূজাটা দিলাম। আর তোমার সব কিছু মানে ঠাকুরের কাছে মানে একটা মানে লাগে আর কি। মানে ঠাকুরে কি করে না করে ওইটা জানি না, কিন্তু নিজের থেকে ঠাকুরের মানে ঠাকুরের অবশ্যই তোমাদেরকে সবাই আমরা আরো সবাই দেখবো আর কি। দেখো আমি সব দিকে চারিদিকে আর কি ধুনাটা নিয়ে আর কি সব ঘরে মানে ঘুরাইলাম আর কি। আমার এটা অভ্যাস হয়ে গেছে আর কি, সবসময় আমার দিতে খালি মাসের মধ্যে 3-7 দিন দেওয়া হয় না আর কি। তারপরে দেখো আমি মানে ঘরে মানে চারিদিকে আর ঘরের মানে সব কিছুতে আর কি ঘুরাইলাম আর কি। তখন দেখবা তো এই ধুনাটা মানে দিলে তো ভালো লাগে আর কি, কি কমু। তারপরে আমি প্রদীপটা তুলসী গাছে দিতে লাগবো। এইদিকে দেখো তুলসী গাছটা কিন্তু ওইদিকে ওরা মিস্ত্রি ওরা সাফা করে ওইদিকে নিয়ে রাখছিল। পরে আমি তুলসী গাছটা সুন্দর করে আয়না জায়গাতে বসাইয়া মানে প্রদীপটা দিলাম আর কি। সন্ধ্যাবেলা না ভালো লাগে না আর কি প্রদীপ না জ্বালাইলে তুলসী গাছের তলে। তে মেয়ে দেখো মেয়ে তো হয়ে রয়েছিল, পুরো মেয়েরে ফ্রেশ করে দিলাম। তারপরে যে কাপড় উপর গিলা ভাঁজ করলাম আর কি। তারপরে সন্ধ্যার সময় আর কি মেয়েও ঘুমায় উঠছে। তো ওরা কইলাম একটু বাবা টিভি দেখো। ও বললো খিদা পাইছে। আমি বলছি হ্যাঁ, কিছু সন্ধ্যাবেলা যদি কিছু না দিয়া বই মানে বই পড়াতে বসি না, তো মানে মানে ওরারও মন থাকে না। আরও আমি একটু চা খাইয়া মানে ওরা পড়াইতে গেলে আমার ভালো লাগে, আর মাইন্ডটা ফ্রেশ লাগে আর কি। দেখো আমি দুধ বসাই দিলাম। কতগুলা বাসন আর ঝুড়িতে আসিল আর কি। তো বাসনগুলো এমনিভাবে থাকলেও ভালো লাগে না। তো সম্পূর্ণ করে সব কিছু দেখো একটার মধ্যে সাজাইলাম। তো আমার ভিডিওটা কার কার ভালো লাগে শেয়ার কমেন্ট অবশ্যই করবা। দেখো এই যে আমি মানে চা হয়ে গেল আর কি, মেয়ের জন্য দুধ আর হরলিক্স দিমু। আর আমি চা করলাম আর কি। তো আমরা মেয়েদের একটা অভ্যাস বহুত খারাপ যে চার সাথে কি খামো এটা ভাবতে লাগা হয় যায় আর কি। তো দেখো আমি চার সাথে কি মানে রেডি করলাম। দেখো বিস্কিট আর পিঠা আসিল। পিঠা সকালে বানাইছিলাম পিঠা। তে মা আর মেয়ে দুজনে মানে তোমার মানে সন্ধ্যাবেলার চাটা খাইলাম আর কি। দেখো মেয়ে তো টিভির পাগলা, টিভি দেখে দেখে খাইবো আর কি। মানে টিভিটা যদি লাগানো থাকে না, তো টিভিটাতেই থাকে, আর মোবাইলটা আমি এখন দেখতে দেই না। মানে আমি তো দেখো আমরা এখন চা টু খাইলাম আর কি। চাটা খাওয়ার পরেও তো আর কাম তো আর শেষ হয় না, সারাদিন যতই কাম করো তুমি কাজ থাকেই। কোনোদিনও কাজ, মেয়ে মানুষের কাজ কোনো দিনই শেষ হয় না। তো মেয়ে তো দেখো নিজে তো খাই না, তো আমি টিভিটা মনে মনে বন্ধ করে দিলাম আর কি। পরে দেখো ওরা তো মেহমান জানো বাচ্চারা তো নিজে খাইলে পেট ভরে না, তা মাদের তো মন হয় আর কি। তো দেখো আমি ওরা আবার জোর জবরদস্তি করে আমি ওরা খাওয়াইলাম। তো মানে মার মন সবসময় মেয়েরা মানে বাচ্চারা অল্প মানে নিজে যতই খাও মা আমি যদি খাওয়াই দিই মানে আমার তখনই ভালো লাগে। ওরা মানে নিজে একটু ভালো করে খাইতে পারে না। দেখো পরে সন্ধ্যা হইলো, সন্ধ্যার পরে পড়াইতে তো লাগবো, বাচ্চা মানুষ যেহেতু। আর ইংলিশ মিডিয়ামে দিছি জানো এত পড়া, এইটুক বাচ্চা এত পড়া মানে বিশ্বাস করবা না, তোমরা কয়ে বুঝাইতে পারুম না। আমি এতটুকু পড়া মনে করো এত ছোট বয়সে পাই নাই, এখন ওরা পড়তে লাগে, অত ব্রেন খাটাইতে লাগে। দেখো পরে ওরা পড়াইতে দেয়, এদিকে সন্ধ্যাবার দিন উপরে হয়ে গেছে, আমি ঠাকুরের করে দিছি আর কি। সবাই তো ঘুমাইতে লাগে। তারপরে মেয়েরে করলাম, মেয়ে দেখো মানে পয়রা টয়রা পরে করলো আর কি, আর্ট করলো। ওর পর তোর বাবা আইসা পড়লো। আসার পরে দেখো কি নিয়ে আইসে খাওয়ার জন্য আর কি। তাই আমি ঘরটা পরিষ্কার করলাম। ওর বাবা আজকে জলদি আইসা পড়ছে দেখছো। তো মানে আগে আমি করে করে রাখছিলাম না আর কি ঘরটা পরিষ্কার। পরে ঘরটা পরিষ্কার করলাম, কি কি আনছে দেখো, টিফিন নেওয়া যায়। তারপর এটা দেখছো ফলস, আমি কতদিন থেকে একজনের শাড়ি আছে সিলাইতে পারি নাই, তারপরে এটা রাখলাম, কালকে সিলাইতে লাগবো। আর দেখো কি আনছে। তো এটা কে কে মানে তোমরা খায়া পাইছো আর কি জানো, আমার কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো এটা কি। তো এটা আমরা খাওয়ার মানে খাইলে আর কি পেটটা ভরে গেল আর কি। এটা খাওয়ার পরে ভাত খেতে তো ইচ্ছা যায় না, তাও আর কি ভাত না খাইলে তো আর হইব না। দেখো এটা কি হয় জিনিসটা চিনতে পারছো? দেখো চারটা আনছে, দেখা ছোট কিন্তু খাইলে না বহুত পেট ভরে যায় আর কি।
তো আমরা সবাই মানে মেয়েও আমিও আমার বাবাও দেখো সব কিছু রেডি মানে নিয়ে নিলাম আর কি থালার মধ্যে নিয়ে আর কি সবাই খাইলাম আর কি। খাওয়ার পরেও তো ভাত না খেলে হয় না, আমার কিন্তু ভাতের অভ্যাস বুঝছো, আমি ভাত না খাই আমার ঘুমিয়ে আসবো না আর কি। তো দেখো আমি অল্প ভাতও খাইলাম আর কি। তারপরে তো জানো মেয়েদের কত কাজ থাকে, বাসন উসন ধোয়া, গ্যাস উসু পরিষ্কার করা, দেখো বাসন উসুন ধুয়ে আর কি মানে সব কিছু রাখলাম আর কি। মানে ঘরের ভিতরে না, তো রাতে সব কিছু করে রাখি আর কি দেখো। আর ভাত খাওয়ার পরে আমার অভ্যাস একটা কি ব্রাশ করা আগের থেকে, মেয়েকালের থেকে। তো মেয়েরও দিলাম, আর মেয়েরও অভ্যাসটা রাখছি আর কি আমি। তো মেয়েও ব্রাশটা করলো, আমিও এদিকে নিলাম, আমিও ব্রাশ করলাম। আমার একজনের বান্ধবী ফোন করছে, তো ফোনে কথা কয়ে কয়ে আর কি আমি ব্রাশটা করলাম আর কি। ওর লগে কথাও কয়া হইলো, ব্রাশটাও করা হইলো দেখো। তো তোমরা কে কে ভাত খাওয়ার পরে ব্রাশ করো দেখো, আমি ব্রাশটা করে আর কি এদিকে আসলাম বিছনাতে আর কি। তো সবাই একটু বসলাম, আজকে জলদি আইসি, এমনি তো হাসবেন্ড, আজকে আমার কপাল বহুত ভালো, জলদি আইসি, সবাই একসাথে আগে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সবাই বসে একটু টিভি দেখুম আর কি এখন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবা দেখো। বাই বাই।